টাকা দেবো না মা, তাহলে আমি নিজেও আমার দিবি, তোমার দিব্যি গো। কিছুই বুঝতে পারছি না। বলছি কি, এক প্যাকেট টক দই দিন না আমুলের। হ্যাঁ, বড় বড়। সেটা আপনার জানার বিষয় নয়, আপনি দিন। দেখছি বিজনেস স্টার্ট করছে, কেউ বিরিয়ানির, কেউ শাড়ির, আমিও খুলে ফেললাম বিরিয়ানির দোকান। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা একেবারে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে অনলি ব্রেড বাটার আর হচ্ছে চা। কেন কি একটু যাবো কালীবাড়িতে, ওই জন্য আর ডিম সিদ্ধ টিদ্ধ কিছু করলাম না, আলাদা করে কিছু খেলাম না। এটা খাবো, খেয়ে হচ্ছে স্নান টান করে যাবো হচ্ছে একটু কালীবাড়িতে। আমি বহুদিন যাই না, বহুদিন। লাস্ট মানে আমরা কালী পুজোর দিন গেছিলাম, বলো? হ্যাঁ মনে হয়, তারপর আর যাওয়া হয়নি। ভাবছি আজকে একটুখানি যাবো। তো ওইদিকে চিনি বাবা সবে উঠলো, আর চিনিও এখনো বিছানা ছাড়িনি, ওখানে শুয়ে আছে। ওকে একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো চলো আগে ব্রেকফাস্টটা করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেউ একজন আমায় কমেন্ট করেছিল, তুমি যখন রাগ করে থাকো দাদাভাই তোমায় কেমন করে মানায়। ভাবলাম সেরকম একটা ভিডিও বানাবো, কিন্তু সত্যি সত্যি আমাকে কাঁদিয়ে দিল। মানে সকালে ঘুম থেকে উঠেই আর কি এমন একটা মুখ ঝামটি দিয়েছে যে আমার খুব কান্না পেয়ে গেছে। তবে সেটাই বলতে বলতে আরও কি কি কথা বলতে বলতে সেই কেঁচো খুঁড়তে কেউটে উঠে যায় না, তো ওই রকম একটা ব্যাপার হয়েছে। মানে সেই সব নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, আর আমাদের ক্যামেরাটা কিন্তু অনই ছিল, তাই এইটুকু ভিডিও ক্যাপচার হয়ে গেছে। মানে আমি কাঁদছিলাম, ও কিছু একটা নিয়ে সকালবেলা ঝামেলা করেছিল আমার সঙ্গে, মানে আমিই করেছিলাম আর কি। যাই হোক, তো আজকে হচ্ছে বিছানা গোছানোর দায়িত্ব ওনার। গুছিয়ে দিলে? রেডিমেড গোছানো, রেডিমেড গোছানো। আর একটু সরো, একটু সরো। আর একটু সরো না বাবা। এই যে এখানটায় হচ্ছে আমাদের মোটামুটি অনেকটাই গোছানো হয়ে গেছে, আর বাদ বাকিটা যখন গোছাবো ততক্ষণ তোমাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি স্নান টান করে, চুলে স্পা করলাম এর মধ্যে, তারপরে চুলটা ওয়াশ করলাম, তারপরে একটু হালকা করে শুকিয়ে নিলাম। এখন হচ্ছে রেডি হবো, যাবো হচ্ছে কালীবাড়িতে একটুখানি, মানে পুজো না, একটু যাবো এমনি। তো চলো তোমরা দেখতে। গরম কিন্তু প্রচুর পড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনও হয়ে যাচ্ছে ডিহাইড্রেট। এই গরমে নিজের স্কিনকে হাইড্রেট রাখতে আমি বেছে নিয়েছি মামা আর্থের এই দুটো প্রোডাক্ট, যা আমার স্কিনকে হাইড্রেট রাখার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যরশ্মির হাত থেকেও বাঁচাবে। প্রথমেই বলি মামা আর্থের বিটরুট হাইড্রাফুল এসেন্স ফেস সিরামের ব্যাপারে। এর মেইন ইনগ্রেডিয়েন্টস হলো বিটরুট এবং হাইরোলনিক অ্যাসিড। বিটরুট যা আমাদের স্কিনে একদম ন্যাচারাল একটা পিঙ্কিশ ভাব এনে দেয়, এন্ড হাইরোলনিক অ্যাসিড যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই সিরামটি কিন্তু একেবারে লাইট ওয়েট এবং নন স্টিকি। এটি তোমার স্কিনে পিঙ্ক গ্লো আনার জন্য 92% ইনস্ট্যান্ট হাইড্রেট করে। আরো বলে রাখি, এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে খুব ইজিলি অ্যাবজর্ব করে নেয়। এবার আসি এই সানস্ক্রিনটির ব্যাপারে। এই মামা আর্থের বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিনটির মধ্যেও আছে বিটরুট এবং হাইরোলনিক অ্যাসিডের গুণাগুণ, এবং এটি কিন্তু SPF 50 PA+++, যা তোমায় এভি রেস থেকে বাঁচাবে। তো এই গরমে নিজের স্কিনকে হাইড্রেট রাখতে ইউজ করো মামা আর্থের এই দুটি প্রোডাক্ট। আমি তো অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছি। আর একটা দারুণ ব্যাপার কি জানো তো, মামা আর্থ এখন থেকে তোমাদের নিজস্ব মতামতকে প্রায়োরিটি দিচ্ছে। তারা তাদের প্রোডাক্টগুলোকে আরো ইমপ্রুভ করছে, সেটা শুধুমাত্র তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে, এবং তারা আরো বেশি রিসার্চ করে প্রোডাক্টগুলোকে আরো বেশি বেটার করে তোলার চেষ্টা করছে। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকাতে। এছাড়া মামা আর্থের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবে, এছাড়া অফলাইনেও তোমরা পেয়ে যাবে, মানে আশেপাশে যে কোনো স্টোরে। আর হ্যাঁ, এই প্রোডাক্ট দুটোর লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড TORI2024 এই কোডটি ইউজ করো, তাহলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। সো গো এন্ড চেক আউট। বাই। তোমরা অনেকেই আমায় বলো, দিদি তুমি এত সুন্দর পরিপাটি করে শাড়ি পরো কি করে, একটু টিপস দাও। দেখো, পুরো প্রসেসটা তো দেখানো পসিবল নয়, তবে একটা খুব ভালো টিপস দিই। শাড়িটা যখন কুচি ধরবে, ঠিক ওই সাইড থেকে কিছুটা কাপড় নিয়ে একটা সেফটি পিন দিয়ে ওখানে কিন্তু আটকে নেবে, দিয়ে এখান থেকে এরমভাবে টেনে নেবে। খানিকটা স্লিমও লাগবে এবং শাড়িটা কিন্তু পরিপাটিও লাগবে দেখতে। তো এটা আমি আগে গুজে পরতাম, মানে কাপড়টা যেটা আমি সেফটি পিন দিয়ে আটকেছি ওটা আগে আমি গুজে নিতাম সাইডে, কিন্তু তারপরে একজন খুব ভালো আর্টিস্টের কাছ থেকে আমি শিখেছি এটা। ওই শাড়িটার আর কি
কিছুটা কাপড় নিয়ে ওখানে পিন দিয়ে আটকে দিলে শাড়িটা বেশ দেখতে সুন্দর লাগে। তারপরে দেখো লিপ লাইনার দিয়ে ঠোঁটটা আঁকিয়ে নিলাম, আর এখানে একটা নিউড কালারের লিপস্টিক পরবো, যেটার শেড নাম্বারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মামা আর্থের একটা লিপস্টিক, এটা খুবই ভালো লাগে, এখন রিসেন্টলি আমি খুব পরছি। আর সঙ্গে একটা লাল খয়েরি টিপ পরে নিয়েছি, পুরো টকটকা লাল পরিনি, একটু খয়েরি খয়েরি কালচে খয়েরি যে কালারটা হয় সেই কালারের টিপটা পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো আমাকে? তো আমি কিন্তু এখন পুরোপুরি রেডি যাব বলে। আর হ্যাঁ, যে লিপস্টিকটা পরেছি সেটা শেড নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা মামা আর্থের একটা লিপস্টিক, নিউড কালার। এটা আমার এখন মানে কি বলবো, কারেন্ট ফেভারিট বলতে পারো, আমার খুব ভালো লাগে, সবকিছুর সঙ্গে এখন পরছি এটা। ডিপ কালারটা একটু অ্যাভয়েড করে চলছি, বিকজ গরমের মধ্যে বাইরে বেরো না, লিকুইড লিপস্টিকটা অনেক প্রবলেম করছে ইদানিং, তো ওই জন্য ভাবলাম যে এটাই কেন না এখন থেকে ইউজ করি, খুবই ভালো। তো চলো এবার যাওয়া যাক। ফার্স্টে যাবো হচ্ছে ব্যাংকে, ওখান থেকে কিছু কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে যাবো মন্দিরে। চলো। আমাদের এই মা কালীর মন্দির কিন্তু খুবই জাগ্রত, অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক মানত করে রেখে যায়, সেগুলো কিন্তু সব পূর্ণ হয় শুনেছি। তবে আমি কখনো সেভাবে মানত করিনি, এমনি এসেছি, অনেকবার পুজো দিতে এসেছি। তো এই আজকে বহুদিন পরে এলাম, মানে লাস্ট এসেছিলাম বোধহয় কালী পুজোর দিন। এটা কিন্তু আমাদের বাড়ির প্রায় কাছাকাছি, তো আসলে একটা মন শান্তি হয়ে যায়। শুধু মায়ের মন্দির বলেই নয়, আমাদের যে কোনো মন্দিরে গেলেই কিন্তু একদম মন প্রাণ শান্তি হয়ে যায়, অন্যরকম একটা অনুভূতি। দোকানটা খোলা নেই, ধূপকাঠি নিতে পারলাম না, প্রসাদ নিতে পারলাম না। হয়ে গেছে আমাদের মানে মন্দিরে মায়ের দর্শন করা, একটু সময় কাটিয়ে এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। না, বাড়িতে যাব না, আমার বাজারে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরবো। একটা হোয়াইট কালারের টাওয়াল কিনেছি, গোয়া যাব তোমরা তো জানোই, তার জন্য এই যে। আর এখন চলে এসেছি, এটা আমার একটা ভাসুরের দোকান আর কি, আমাদের দোকান বলতে পারো। দই দিন না আমুলের, হ্যাঁ বড় বড়, সেটা আপনার জানার বিষয় নয়, আপনি দিন। আমি একটা চেক লিখছি। হ্যাঁ আর কিছু না, মা কালী আমি নিজেও আমার দিদি, তোমার দিব্যি গো, কিছুই বুঝতে পারছি না। এই যে এখন আমি ভিডিওটা এডিট করছি, এখন আমার মাথায় কিছুতেই আসছে না এই ব্যাগটা পাঠালো কে আমার বাড়িতে। মানে কোনো ব্র্যান্ডের সাথে মনে হচ্ছে না যে ব্যাগের কোনো ডিল হয়েছিল প্রমোশনের জন্য, কিন্তু তোমাদের দাদা ভাইও অর্ডার করেনি, কিন্তু কি অর্ডার করলো? আর অনলাইন থেকে ব্যাগ পারচেস আমি খুব কমই করি, আমি বুঝতে পারছি না। সত্যি করে বলো তো। আরে আমি নিজেও বুঝতে পারছি না। কি বলছিস? উনি এসে কি বলবো? অর্ডার করেছিল? হ্যাঁ, পেমেন্ট করা। ঘোরাও তো। আমরা দুজনের কেউই বুঝতে পারছি না যে এই পার্সেলটা কোত্থেকে এসছে, কিভাবে এসছে। আর ব্র্যান্ডের প্রোডাক্ট সরি পার্সেল হলে না, মানে আমার তো মনে পড়ে না যে ব্যাগের ডিল করেছিলাম কোনো ব্র্যান্ডের সাথে, এরকম তো আমার মনে পড়ছে না। কি কিছুই তো বুঝতে পারছি না। এই শোনো শোনো, শুনবে তো একটু? ওকে ডাকলাম, চলে যাবে, দেখবে একটু রাগিয়ে দিই। চলো চল একটু কথা বলি ক্যামেরার সামনে। এই যে তাকাও না, তোমার এক্স গার্লফ্রেন্ড পাঠায়নি তো আমার জন্য? আমার এক্স গার্লফ্রেন্ড তোমার জন্য পাঠাতেই পারে, পাঠালে আমার জন্য পাঠায়, তোমার জন্য কেন পাঠিয়েছে? না রাগলো, ভাবি রাগিয়ে দেবো, রাগলো। যাই হোক, যদি কোনো ব্র্যান্ডের থেকে পাঠিয়ে থাকে তাহলে নিশ্চয়ই নক করবে না। আসো বাবা। এবার ছোট্ট একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো তোমরা দেখো, তারপর আমি তোমাদেরকে বলছি। বলবা তো? সবাই দেখি বিজনেস স্টার্ট করছে, কেউ বিরিয়ানির, কেউ শাড়ির, আমিও খুলে ফেললাম বিরিয়ানির দোকান। এই যে বাজারগ্রাম বাজারে হচ্ছে, তোমার আসো, ভিজিট করো, খাও আনলিমিটেড। যেখানে পাওয়া যায় কদমতলা বাজারে বাজারগ্রাম। এই যে আমাকে ভাইটা দেখছো, রুদ্র ভাই, ওর মানে হাতের বিরিয়ানি জাস্ট চুমু, মানে এত ভালো টেস্টি রান্না করে ও, তার মানে বলার মতো নয়।
তো ওর কাছ থেকে একটা রেসিপি শিখছিলাম আর একটা খাবার পার্সেল করে নিলাম। তো দিতে লেট করছিল বলে তাই আমি একটু মজা করছিলাম, আর আমিও কিছু সবজি টবজি কেটে কুটে ওকে একটুখানি হেল্প করে দিলাম যে যাতে আমাদের পার্সেলটা একটু তাড়াতাড়ি দিয়ে দেয়। তো যাই হোক, আমি আর তমালিকা এসেছিলাম। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে আগের দিন আমি যে স্কিনের ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর অরিজিৎ মুখার্জি, তো আমি বলতে বলতে আবার থেমে গেলাম, ভাবলাম যে পরে বলবো বলে আর বলা হয়নি। তো অনেকেই রেগে গেছো যে হ্যাঁ বললে কি হয়, হ্যান ত্যান এরকম। আরে বাবা, কেন বলবো না, আমি বহুদিন ধরে ভিডিওতে বলে আসছি যে আমি কোন ডক্টর দেখাই আমার স্কিনের জন্য এবং কি কি প্রোডাক্ট ইউজ করি সমস্তটাই দেখিয়েছি। বাট একটাই রিকোয়েস্ট, আমার প্রোডাক্ট দেখে কেউ কিন্তু হচ্ছে ভেবো না যে তাহলে আমরাও এটা পারচেস করে ইউজ করি। যেহেতু আমি ডক্টর দেখিয়ে আমি আমার স্কিনের জন্য নিয়েছি, সেহেতু আমার মতে তোমরাও দেখিয়ে ইউজ করো, কারণ সবার স্কিন তো সমান হয় না। আর অনেকেই বলছো দিদি ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দাও। এই ডক্টর হচ্ছে ভীষণ নাম করা একজন ডক্টর। এবার ওনাকে দেখাতে গেলে যে কত হ্যাপা মানে পোহাতে হয় তা মানে বলার মতো নয়। সেই ভোরবেলা গিয়ে লাইন দিতে হয় নাম লেখানোর জন্য, নাম লেখাও, আগে থেকে ভিজিট দাও, তারপরে ওনার আবার এরকম ব্যাপার থাকে যে উনি 10টা কি 12টা বা মানে ওনার ইয়ে থাকে যে এই কটা পেশেন্টই আমি দেখবো, এই দিনে বেশি হলে দেখবো না, এরকম। যেরকম আমি যেখানে দেখিয়েছিলাম কৃষ্ণনগর নাগ ফার্মেসি, তো ওখানে 10টা পেশেন্টই দেখেন, তার মধ্যে আমি 8 নম্বরে ছিলাম লাস্ট যেদিন আমি চেক আপে যাই। এবং উষা ফার্মেসিতে বসেন, এবং সেখানে এখন কখন কখন বসেন সেটা আমার বলা কষ্ট, কারণ আমি লাস্ট 2-3 বার হচ্ছে উষা ফার্মেসিতেই নাগ ফার্মেসিতেই দেখিয়েছি। তো তোমরা গুগল সার্চ করে একটুখানি খুঁজে নিও, আমি বলে দিলাম কোথায় কোথায় বসে। আর নাগ ফার্মেসিতে হচ্ছে তোমার বৃহস্পতিবারের দিন বসে, আমি দেখিয়েছিলাম সকালবেলায়, কোনো দিন রাতেও বসে, মানে কোনো ঠিক নেই, আমি তোমাদেরকে সঠিক ডিটেলস দিতে পারবো না। আর ফোন নাম্বার, বাপরে বাপ, আমরা এতবার চেক আপে গেছি তাই আমাদের কাছে ফোন নাম্বার নেই, কোথা থেকে দেবো বলে ফোন নাম্বার। আমি মানে বলে দিলাম কোথায় বসে, এছাড়াও তোমরা গুগলে একটুখানি দেখে নিও ডক্টর অরিজিৎ মুখার্জি, তো আশা করি তোমরা পেয়ে যাবে। তো ব্যাস এইটুকুনি বলার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। আর এখন আমার মাথার মধ্যে ঘুরছে যে ওই পার্সেলটা কে পাঠালো, ব্যাগটা কে পাঠালো। যাই হোক, তো চলো, যদি আমি জানতে পারি এর মধ্যে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। তো চলো, টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।